নমস্কার, আমি কলকাতা থেকে অস্মিতা। আমুলের আরেকটা লাইভে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা কারা কারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন প্লিজ একটু জানাবেন, আমি তাহলে বুঝতে পারবো এটা। একটু যদি কেউ হাই বলে দেন তাহলে বুঝতে পারবো। প্রথমে আমুল বাংলা এবং আমুলের পুরো টিমকে অনেক ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য, যেখানে আমি আমার রেসিপিগুলো আপনাদের সামনে আনতে পারছি, শেয়ার করতে পারছি আপনাদের সবার সাথে। ঠিক আছে, কেউ যদি আমার লাইভটা একটু দেখে থাকেন একটু প্লিজ হাই বলে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো। আমি রেসিপির দিকে এগোই। আজকে আমার রেসিপির নাম হলো বাটার গার্লিক মাশরুম। তো তার জন্য যেটা করেছি, এটা আমি মাশরুম নিয়েছি। ফার্স্টে মাশরুমটাকে, বড় মাশরুম হলে সেটাকে 4 ভাগের 1 ভাগ করতে হবে, আর ছোট মাশরুম হলে সেটা 2 ভাগ করলেই হবে। মাশরুমটাকে ভালো মতো ধুয়ে আমি কাট করে রেখেছি। আর যে জিনিসগুলো আমি নিচ্ছি সেগুলো হলো আমুলের কিউব, আমুলের এই বাটার কিউব নিয়েছি আমি। পরিমাণটা আমি প্রসেসের দিকে যখন এগোবো তখন বলবো। আর নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি এখানে একটু, নিয়েছি আমি এখানে ঝাল সস, আর স্প্রিং অনিয়ন নিয়েছি, আর এখানে আছে আপনার রসুন কুচি এবং লঙ্কা কুচি, আর আছে কর্নফ্লাওয়ার এবং ময়দা, আর আমি লেবুটা নিয়েছি। আচ্ছা, এবার প্রসেসের দিকে এগোনো যাক। আমার লাইফটা যদি দেখা যায় প্লিজ একটু জানাবেন। আচ্ছা, আমি এখানে আগে থেকে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি এই মাশরুমগুলোকে নিয়ে একটু ব্লাঞ্চ করে নেব। এটাকে পুরোপুরি বয়েল হতে দেব না, জাস্ট 30 সেকেন্ডের জন্য একটু ব্লাঞ্চ করে নেব। এতে কোনো নুন দেব না, কারণ মাশরুম থেকে অলরেডি অনেকটা জল ছাড়ে। তো এটাকে জাস্ট ব্লাঞ্চ করে নেব 30 সেকেন্ডের জন্য। হয়ে গেছে, এটা আর কিছু করতে হবে না এখানে। এবার আমি এটাকে গরম জল থেকে ছেঁকে নিয়ে, হ্যালো হাই থ্যাংক ইউ, এবার এটাকে গরম জায়গা থেকে নিয়ে আমি যেটা করব সেটা হলো, এখানে আমি ঠান্ডা জল নিয়েছিলাম, ঠিক আছে, সেই ঠান্ডা জলের মধ্যে এটাকে দিয়ে দেব। জাস্ট এটা কুকিং প্রসেসটা যতদূর আমার এগিয়েছে সেখানে স্টপ করার জন্য গরম থেকে ঠান্ডায় দিতে হবে। এটা একটু হাত দিয়ে এবার এই জল থেকে আবার আমি এটাকে ট্রান্সফার করে দেব। ট্রান্সফার করে একটু জলটাকে ছেঁকে নেব। থ্যাংক ইউ আমার লাইফটা জয়েন করার জন্য। আচ্ছা, এই যে মোটামুটি আমি ছেঁকে নিয়েছি, এটাকে আমি বলে ট্রান্সফার করে দিচ্ছি। এর মধ্যে আমি যেটা দেব সেটা হলো, আচ্ছা তার আগে আমি একটা কাজ করি, সেটা হলো তেলটাকে গরম বসিয়ে দেবো।
আমি সাদা তেল নিয়েছি, ডিপ ফ্রাই করবো, সেই জন্য আমি তেলটাকে ঢেলে দিলাম। তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে বাকি প্রসেসের দিকে এগোচ্ছি। আচ্ছা, এই যেটা নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, এবং এখানে ময়দা নিয়েছি, সেটাও 3 টেবিল স্পুন দিয়ে দেব। এটাকে এবার হালকা হালকা ভাবে মেশাতে হবে। যেহেতু জল আছে অলরেডি, এটা মানে একটু স্টিকি হবে, আর আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে এরকম মেশাবো ততক্ষণ মানে একদম ড্রাই হয়ে যাচ্ছে না মাশরুমটা, ঠিক আছে? ততক্ষণ অবধি। অ্যাকচুয়ালি বাটার গার্লিক মাশরুম এটা, কিন্তু ইন আ ফ্রাইড ওয়ে, মানে আমি মাশরুমটাকে ডিপ ফ্রাই করে নেব, খুব মুচমুচে করে ভাজবো জিনিসটাকে। তেলটা একটু গরম হয়ে আসুক, তারপরে আমি এটাকে ফ্রাই করতে দেব। আমি যখন ব্লাঞ্চ করেছি মাশরুমটা বা এই যে ফ্রাই করছি, এই মোমেন্টের মধ্যে আমি কোনো নুন ইউজ করিনি, সল্ট ব্যবহার করিনি। একটাই কারণ, এটা থেকে মাশরুম থেকে খুব জল মানে রিলিজ হয়, তো নুন দিলে সেটার মধ্যে আরও জিনিসটা মানে এই যে আমি দেখাই, এই যে একটা সুন্দর শেপ হয়ে আছে, সেটা হতো না, পুরো এক জায়গায় দলা পাকিয়ে যেত, আমাদের পরিষ্কার বাংলা ভাষায় যেটা বলতে হয় দলা পাকিয়ে যেত। তো সেই জন্য আমরা কোনো নুন ইউজ করবো না, নুনটা ইউজ করবো যখন আমি একটা সস ব্যবহার করব, তখন সামান্য নুন আমি দেব। সেটা প্রসেসিং যত এগোবে তত বলতে পারবো। একদম মানে তেলটা গরম হয়ে এলেই আমি এটা দেবো। আচ্ছা, এর মাঝখানে যেটা করব সেটা হলো, এই যেটাকে নিয়েছি এটাকে একটু ছেঁকে নেবো ভালো মতো, যাতে এক্সট্রা কোনো ময়দা বা কর্নফ্লাওয়ার লেগে না থাকে। টু কানেকশনের প্রবলেম হচ্ছে, স্লো কানেকশন দেখাচ্ছে, কানেকশনের প্রবলেম হচ্ছে, টু ম্যানেজ করে নেবেন আপনারা। আমি সত্যি খুব দুঃখিত এইসব মানে নেটওয়ার্ক ইস্যুর জন্য, এগুলো তো আমাদের কারোর হাতে নেই। আচ্ছা, এই যে আমি এটাকে মানে আটাটাকে বা কর্নফ্লাওয়ারটাকে, ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে যেটা কোটটা আমি করেছিলাম সেটা ভালো মতো ছেঁকে নিয়েছে, যার ফলে এক্সট্রা আর কোনো কিছু লেগে নেই। এবার আমি এই গরম তেলের মধ্যে আস্তেই করে দিয়ে দেবো। হালকা করে সরাবো যাতে কোনো ভেঙে না যায়, খুব বেশি নাড়াবো না, এটাকে একটুখানি আমি ফ্রাই হতে দেবো। হ্যালো, হাই। এখন অবধি আপনারা একজন লাইভটা জয়েন করেছেন, বাকি কেউ আমার লাইভ জয়েন করলে দেখতে পেলে আমাকে জানাবেন, আর অবশ্যই এখন না দেখলেও পরে যখন দেখবেন জানাবেন যে রেসিপিটা কেমন লাগবে। এবারই হালকা হালকা করে নাড়াতে হবে। আবারও থ্যাংক ইউ জানাচ্ছি আমুল এবং আমুলের পুরো টিমকে আমাকে এই ম্যাশরুমটা করে দেওয়ার জন্য।
আমার লাইভ আপনাদের মানে লাইভ রেসিপিস আপনাদের কেমন লাগে একটু জানাবেন অবশ্যই, এবং পরে যদি রেসিপিটা ট্রাই মানে কখনো করেন সেটা অ্যাজ মানে টেস্ট ওয়াইজ কেমন হলো, আপনাদের কতটা ভালো লাগলো সেটাও একটু জানিয়ে যাবেন। এখানে একটুখানি তুলে দেখাই একটা জিনিস যেটা আমি বলছিলাম, যে এই যে সরি নুন ইউজ করলে এই যে গোটা গোটা ব্যাপারটা হয়েছে, সুন্দর একটা শেপে পকোড়ার শেপে এসছে, এই শেপটা আনতে পারতাম না। তাই নুনটা কখনোই ব্যবহার করবেন না যখন পোস্ট করছেন বা লাঞ্চ করছেন, একদমই নুনটা ইউজ করবেন না। এবার মোটামুটি ফ্রাইটা একটু ইয়ে হয়েছে, আমি একটুখানি একটু ফ্রাই করে তুলে নেবো। এবার আপনারা নাড়াতে পারেন জিনিসটা। এরকমভাবে তেলের থেকে যদি পসিবল হয় একটু আপনারা টিস্যু পেপার ইউজ করবেন, তাহলে তেলটা এক্সেস অয়েলটা টেনে যাবে। সবসময় এই যে ডিপ ফ্রাইডের জন্য যে ছাঁকনিগুলো ইউজ হয় এগুলো ইউজ করবেন, খুব ভালো হয়। আচ্ছা, এবার আমি এই তেলটাকে একটু ছড়িয়ে রাখবো, সরিয়ে রেখে সসটা প্রিপেয়ার করব। এই যে ফ্রাইটা আমি করলাম, আমি দেখাচ্ছি এক সেকেন্ড। এই যে ফ্রাইটা হলো, এটা কিন্তু একটু ঠান্ডা হতে দেবো না, এটাকে আরেকবার আরো ক্রিস্পি করার জন্য আরেকবার একটু ফ্রাই করব, কিন্তু এটাকে একটু আগে ঠান্ডা হতে দেবো। এর মাঝখানে যেটা করব, এর মাঝখানে সসটা প্রিপেয়ার করে নেব। সসটা প্রিপেয়ার করার জন্য যেটা ইউজ করবো, এই যে কিউব আমুলের, আমি দেখাতে পারছি কিনা একটু দেখাই। এই যে আমুলের আমি বাটার নিয়েছি, তো আমি কিউবগুলো ইউজ করি কারণ তাতে চামচের হিসাবটা খুব ক্লিয়ার থাকে, আমি কটা নিচ্ছি কটা কিউব নিচ্ছি। অবভিয়াসলি আপনাদের যদি মানে এক্সপিরিয়েন্স যাদের বেশি আছে, চামচের হিসাব বা কতটা নিলে পরিমাণ ঠিক থাকবে, তারা বাকিটা নিতে পারেন। এটা জাস্ট একটা এক্সেস আমি কথা বললাম, কার কিসের সুবিধা সেটার হিসাবে। তো এবার প্যানটা মোটামুটি গরম হয়ে এলে আমি বাটারটা দিয়ে দিচ্ছি। আর এখন তো মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে গরম পড়েই গেছে, তাই বাটারটা অলওয়েজ চেষ্টা করবেন যে একদম মানে ফ্রিজ থেকেই রেখে ইউজ করার, নাহলে এই যে ঢালতে খুব অসুবিধা হয়, প্যানে লেগে যাচ্ছে। আর ওটা না হলে পুরো একদম সলিড থাকে তো খুব সুবিধা হয়। আমি 3টে কিউব নেবো টোটাল।
এই টাইমে গ্যাসের ফ্লেমটা একটু স্লো রাখবেন, কারণ না হলে বাটারটা জ্বলে যেতে পারে। আমি একদম স্লো করে দিয়েছি। একটু সব কিউবগুলো নিয়ে নেওয়ার পরে তারপরে আমি ফ্লেমটা কমানো বাড়ানো করবো। আজকে খুব কম সবাই লাইভে আছে, অন্যান্য দিন আরো অনেকে থাকেন। যদি পরে আমার লাইভটা দেখেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। যে আমার বাটারটা পুরো একদম মেল্ট হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে এবার আমি দিয়ে দেব রসুন কুচি, একটু লঙ্কা কুচি দিচ্ছি, এই টাইমে ফ্লেমটা একদম স্লো করে দেবেন, না হলে পুড়ে যেতে পারে। আর দেব ধনেপাতা, দিয়ে দেব স্প্রিং অনিয়ন, এবার দেব এখানে আমি নিয়েছি একটু আপনার সসটা হলো একটু ঝাল টাইপের সস, ঠিক আছে, শেজওয়ান সস বলতে পারি। আচ্ছা, এবার দিয়ে দেব অল্প একদম সামান্য নুন। নুনটা অল্প দেবো কারণ সস বা বাটারে অলরেডি নুন থাকে, পরে লাগলে আপনারা পরে অ্যাড করবেন। একটু চিনি দেব এর মধ্যে, সামান্য এইটুকুনি। আর যেটা ইউজ করব সেটা হলো এখানে লেমন জেসটা আমি ইউজ করব। এখানে লেবুর খোসার যে জেসটা হয় সেটা ইউজ করছি, পাতি লেবু নিয়েছি আমি এখানে। আর একটুখানি পাতি লেবু এর মধ্যে দেব, এটা ট্যাঙ্গি টেস্ট আনার জন্য। হাফ পাতি লেবু আমি দিয়েছি। আচ্ছা, এইটা সসটা হতে হতে আরেকটা জিনিস সসের মধ্যে ইউজ করব, কিন্তু আমি যেটার সাথে করব সেটা হলে এই যে মাশরুমটাকে আমি হাফ মোটামুটি ফ্রাই করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তাকে আরেকবার আমি ডিপ ফ্রাইতে দেবো। এবার যেটা আমি করলাম সেটা হলো 2 চামচ এখানে কর্নফ্লাওয়ার নিলাম, আর অল্প জল অ্যাড করলাম। এটা একটাই কারণে, একটু গ্রেভি আনতে হবে।
একদম লো ফ্লেমে রেখে এটা করতে হবে। একটু আমি জল অ্যাড করছি। এই সিচুয়েশনে আপনারা একটা কাজ করবেন, যেহেতু আমার ফ্রাই করার ব্যাপার আছে, আমি সসটাকে আলাদা করে নামিয়ে রাখবো। বা আপনারা যেটা করতে পারেন সেটা হলো সসটা, যে সসটা আমি তৈরি করলাম সেটাকে একদম লো ফ্লেমে দিয়ে দিতে পারেন। এবার তেলটা গরম করব, গরম করে আরেকবার আমি মাশরুমটাকে ফ্রাই করে নেব। আমার মাশরুম দেখুন অলরেডি অনেকটা ক্রিস্পি হয়েছে, আর একটু ক্রিস্পি বানানোর জন্য ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি গরম তেলের মধ্যে এবার দিয়ে দেবো। আস্তে করে দিতে হবে, হাত দিয়ে দেবেন, একদম আস্তে করে দিতে হবে জিনিসটা। এবার ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে দেবেন, এই ফ্রাইটা ডিপ ফ্রাই হবে সেটার জন্য বাড়িয়ে দেবেন। একটু লালচে করে ভাজতে হবে, তাহলেই বোঝা যাবে যে আমাদের এটা ক্রিস্পি, খুব মানে একটু বেশি ক্রিস্পি বানাবো এটা। আর এই ডিশটা সাইড ডিশ হিসাবে, স্টার্টার হিসাবে খাওয়া যেতে পারে। সাইড ডিশ হিসাবে খেলে একটু গ্রেভিটা বেশি লাগবে, আর স্টার্টারে খেলে একদম ট্রাই করে দেবো আমরা। একটু ফ্রাই করে নেব। ঠিক আছে, এবং এই যে ভালো করে জিনিসটা চেখে নিতে হবে। আর তাই জন্যই এই যে ছাঁকনিগুলো থাকে, স্ট্রেনারগুলো থাকে, যেগুলো ডিপ ফ্রাইডে ইউজ করা যায়, সেগুলো ইউজ করলে খুব ভালো হয় জিনিসটা। এবার আমি সসের প্যানটা এখানে বসিয়ে দেবো, আর ফ্লেমটা একদম লো করে দেবো। এবার সসটা আমার আগে থেকে প্রিপেয়ার ছিল, এই সসটার মধ্যে দিয়ে দেব এই ফ্রাইড মাশরুমগুলো। একটা ভেঙে দেখাই সাউন্ডটা, ঠিক আছে? এরকম মুচমুচে করতে হবে জিনিসটা। এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে জাস্ট হালকাভাবে নাড়িয়ে নিতে হবে। খুব বেশি কুক করার কোনো দরকার নেই, কুকিং প্রসেস এখানে আর খুব দরকার নেই আমাদের। হালকা করে জাস্ট সসটা এই ফ্রাইড মাশরুমের সাথে মিশিয়ে নেব। আমাদের রেডি হয়ে গেছে মাশরুমটা। এক্সকিউজ মি, সরি।
সো রেডি আমাদের, ক্যামেরাটাকে একটু ক্লোজ আনি। আমাদের তাহলে প্রিপারেশনটা পুরো রেডি হয়ে গেল। বাটার গার্লিক মাশরুম, একটা ভেজ আইটেম, কিন্তু মাশরুমটার মধ্যে টুইস্টটা যেটা ছিল সেটা হলো মাশরুমটাকে আমি ফ্রাইড করে নিয়েছি, যেমন চিলি চিকেন বা মানে যে কোনো ভেজ বা নন ভেজ, ঠিক আছে, সেগুলোতে চাইনিজ আইটেম রান্নার সময় যেমন আমরা ফ্রাই করে নিই, ডিপ ফ্রাই করে নিই, সেরকমই ফ্রাই করে নিয়েছি। করে বাকি প্রসেসের দিকে সসের সাথে এগিয়েছি। খেতে অসাধারণ লাগে। আপনারা কখনো যদি ট্রাই করেন প্লিজ একটু জানাবেন যে আপনাদের কেমন লাগলো ডিশটা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এগেইন থ্যাংক ইউ আমুল অ্যান্ড আমুল বাংলা টিম এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আর আমাদের মতো হোম কুকরা যারা রান্না করতে ভালোবাসে, তারা নিজেদের এই রেসিপিগুলো আপনাদের বাকি সবার সামনে, বিভিন্ন স্টেট থেকে আপনারা দেখেন, তাদের সবার সামনে আমরা আনতে পারছি, তার জন্য আমরা মন থেকে আপ্লুত হই। থ্যাংক ইউ সো মাচ। আজকের লাইফটা কেমন লাগলো প্লিজ জানাবেন। থ্যাংক ইউ।